हम यहाँ से नहीं जा रहे जब तक आप रिजाइन नहीं करेंगे। 3 বছরের বেশি সময় কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ এই সময়ে তার সুস্থতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই অবশেষে শুক্রবার আদালতের হস্তক্ষেপে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দিতে বাধ্য হয় সরকার। একাকী বন্দিত্বের মাধ্যমে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা। শুক্রবার ভোরে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলাকালে ভাইয়ের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের পর একথা জানান ডাক্তার উজমা খান। ইমরান খানের আশঙ্কা মিশরের সাবেক শাসক মোহাম্মদ মুরসির মতো পরিণতি তারও হতে পারে। উজমা খানের অভিযোগ, ইমরান বর্তমান ঘটনাবলী সম্পর্কে বিশেষ কিছুই জানেন না, কারণ গত 10 মাস ধরে তিনি সংবাদপত্র বা টেলিভিশন দেখার সুযোগ পাননি। আমার ভাই জানিয়েছেন তাকে কোনো ধরনের মানবিক সংস্পর্শের সুযোগ দেয়া হচ্ছে না। তিনি এটিকে মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেছেন। কারাগারের চিকিৎসকদের কাছে বারবার শারীরিক সমস্যার কথা জানালেও নাকি গুরুত্ব দেয়নি। 10 আগস্ট এক চিকিৎসক পরীক্ষার সময় একাকী বন্দিত্বের মানসিক চাপকে তার উচ্চ রক্তচাপের কারণ হিসেবে উল্লেখ করেন। ডক্টর উজমা জানান, ইমরান খান তাকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আফ্রিদির কাছে তার মুক্তির আন্দোলন দ্রুততর করার অনুরোধ জানাতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে পিটিআই নেতৃত্বাধীন বিরোধী জোট 27 সেপ্টেম্বর বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট 18 আগস্ট ইমরানকে চিকিৎসা পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিলেও তাকে নেওয়া হয় পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল PIMS-এ। এটিকে আদালত অবমাননা উল্লেখ করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পিটিআই। ইমরানকে শিফা ইন্টারন্যাশনালে নেয়া এবং আদালতের নির্দেশ বাস্তবায়ন তদারকিতে বিচারিক কর্মকর্তা নিয়োগেরও আবেদন করেছে তারা। যদিও সরকারের দাবি নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শিফা ইন্টারন্যাশনালের 2 জন বিশেষজ্ঞ ইমরানের চোখ পরীক্ষা করেছেন এবং অন্যান্য পরীক্ষা করেছেন PIMS-এর চিকিৎসকেরা। অর্জিতা শেহজিন, স্টার নিউজ।